দ্বাদশ শ্রেণীর ইতিহাস ইউনিট 1 প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে পর্যটকদের বিবরণী প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি 10 ও 17 শতকের মধ্যে। এই অধ্যায় থেকে আলোচনা করব, স্তম্ভ নিয়ে আলোচনা করব। এই স্তম্ভগুলো দেখে দিচ্ছি কীভাবে উত্তর লিখতে হবে, বা এখানে এরকম থাকবে স্তম্ভ 1, স্তম্ভ 2, আর এই উত্তরগুলো থাকবে এ বি সি ডি। এখানে কোন উত্তরটি সঠিক হবে সেটি বের করতে হবে। তবে কীভাবে লিখতে হবে তা দেখে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তবে এইসব দেখিয়ে দেওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে হচ্ছে 1 নম্বর হচ্ছে চোল আমলে। এখানে চোল আমলে হচ্ছে পাণ্ডুক্য এই যে পাণ্ড কুলাশনী, এখানে হবে বি। সুলতানি যুগ, এখানে সুলতানি যুগ হবে মজলিজি খলওয়াত, এখানে সি। 3 নম্বর বলবন হবে নয়বতী খুদাই, এখানে এ। তাহলে গোল্লা বকস, এখানে ডি। তাহলে হবে এবার প্রথমে কি আছে এ বি, তারপর সি, তারপরে এ, তারপর ডি। দেখো প্রথমে বি, এখানে প্রথমে কিন্তু বি নেই, তাহলে এই উত্তরটি সঠিক হবে না। তারপর কি বি, এখানে বি, তার এখানে সি, এখানে সি, তার এ, এখানে এ, তার ডি, এখানে ডি। তার মিলে যাচ্ছে উত্তরটা হবে এই বি নম্বর উত্তরটি সঠিক হবে। সব মিলে যাবে মানে বি সি ডি, বি সি এ ডি। দেখো বি সি এ ডি মিলে যাচ্ছে, তাহলে উত্তরটি এটি সঠিক হবে। তার 2 নম্বর স্তম্ভ 1, স্তম্ভ 2 অর্ঘট্ট। এখানে অর্ঘট্ট হবে সেচ ব্যবস্থা, এখানে ডি। এইভাবে লিখতে হবে সেচ ব্যবস্থা। ওই যে বদ্ধ হল, এখানে হবে কৃষক মানে এ, এখানে লিখতে হবে। তারপরে বৃষ্টি হবে বেগার শ্রম, এখানে বি। তারপরে যে স্থল বাণিজ্য, এখানে মার্কনক, এখানে সি। তাহলে কি হবে ডি এ বি সি। তাহলে দেখো প্রথমেরটাই মিলে যাচ্ছে, মানে এখানে প্রথমে ডি, ডি, তার এ, এখানে এ, তার বি, এখানে বি, তার সি, এখানে সি। এভাবে মিলে যেটি যাবে সেই উত্তরটি সঠিক হবে। এখানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, তাহলে পরবর্তী ভিডিওতে আরও এইসব নিয়ে আলোচনা করব। এখানে স্তম্ভ 1, স্তম্ভ 2। 1 নম্বর হচ্ছে সমুদ্র বাণিজ্য, এখানে হচ্ছে জাহাঙ্গীর। এই লিঙ্গায়েত হবে শিব, এখানে ডি। দারাশিকো হবে এখানে হচ্ছে মাজমা উল হচ্ছে বাহরিন, সি। তার হচ্ছে বহিরাগত মুসলমান, এখানে হচ্ছে ইরানি তুরানি, এখানে বি। তাহলে হচ্ছে এ ডি সি বি। তাহলে প্রথমে এ, এখানে প্রথমে কিন্তু এ নেই, প্রথমে এ আর এ নেই, এখানে ডি আছে, তাহলে এই উত্তরটি হবে না। তারপরে প্রথমে কি এ আছে, তারপরে ডি আছে, তারপরে সি আছে, তারপরে বি আছে, তাহলে এই উত্তর মিলে যাচ্ছে। এখানে এই উত্তরটি সঠিক হবে, এখানে মিলাতে হবে। অর্থাৎ এখানে এ ডি সি বি, এ ডি সি বি এইভাবে মিলে যাবে, যেটি মিলে যাবে সেই উত্তরটি সঠিক হবে। 4 নম্বর প্রশ্ন স্তম্ভ 1, স্তম্ভ 2। এখানে হচ্ছে চক্রপাণি দত্ত, এটা কাল, এখানে হচ্ছে চিকিৎসা সংগ্রহ, এখানে সি। তার হচ্ছে বল্লাল সেন, এখানে বল্লাল সেন হচ্ছে এখানে হচ্ছে অদ্ভুত সাগর, ডি। তার গ্রন্থের নাম এখানে ভবদেব ভট্ট, এখানে হচ্ছে দ্বিতীয় বরাহ, তাহলে এ। তাহলে জিমৃত বাহন, এখানে কাল বিবেক, এখানে বি। তাহলে হচ্ছে সি ডি এ বি। প্রথমে দেখো সি, এখানে সি আছে কিন্তু এখানে ডি আছে, তাহলে উত্তরটি হবে না। তাহলে হচ্ছে কি পরেরটা হচ্ছে সি, তাহলে এখানে সি মিলে যাচ্ছে, তাহলে ডি, এখানে ডি মিলে যাচ্ছে, তাহলে এ, এখানে এ মিলে যাচ্ছে, তাহলে বি, এখানে বি মিলে যাচ্ছে,
তার উত্তর হবে এখানে, অর্থাৎ সি ডি এ বি, সি ডি এ বি। 5 নম্বর প্রশ্ন, স্তম্ভ 1 স্তম্ভ 2। এখানে 1 নম্বর হচ্ছে জিয়াউদ্দিন বারুনি। জিয়াউদ্দিন বারুনি হচ্ছে তারিখি ফিরোজ শাহী, এখানে সি, তাহলে এখানে সি হবে। ফিরোজ তগলুক, এখানে ফিরোজ তগলুক হচ্ছে, এখানে হচ্ছে ফতোয়াই ফিরোজ শাহী, তাহলে এখানে ডি হবে। তারপরে হচ্ছে আমির খসরু, এই যে তুকুল নামা, তারপরে হচ্ছে হাসান নিজামি, এখানে তাজ উল মাসির, তাহলে বি। এইভাবে সাজিয়ে লিখতে হবে আগে। তাহলে সি ডি এ বি, প্রথমে দেখো সি আছে, তাহলে ডি, এখানে ডি আছে, তাহলে এ আছে, তাহলে হচ্ছে বি আছে, তাহলে উত্তর হবে এখানে। যদি বুঝতে হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তা 6 নম্বর প্রশ্ন, স্তম্ভ 1 স্তম্ভ 2। 1 নম্বর হচ্ছে হুমায়ুন, এখানে হুমায়ুন হবে মীর সৈয়দ আলী, তাহলে বি। আকবর, আকবর হবে আব্দুস সামাদ, তা তিনি হচ্ছে বাবর, এই জন্য বাবর হবে এখানে কাবুলবাগ মসজিদ, তার হচ্ছে ভারতচন্দ্র, এখানে অন্নদা মঙ্গল, এখানে সি, অন্নদা মঙ্গল, তার হচ্ছে বি এ ডি সি। তারপর প্রথমে বি, এখানে কিন্তু এ আছে, তাহলে এই উত্তরটি হবে না, এখানে অবশ্যই মিলাতে হবে, বি এখানে বি, তারপরে এ এখানে এ, তার ডি এখানে ডি, তার সি এখানে সি, তাহলে উত্তর হবে বি। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অবশ্যই তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য।